ঘটনা কোচবিহার জেলার বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকার। রায়ডাক নদীর ওপর অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা এলেই জল বাড়ে আর সাঁকো ভেঙে পড়ে, তখন কার্যত দ্বীপের মতো হয়ে যায় এলাকা। কয়েকজন স্থানীয় উদ্যোগ নিয়ে প্রতি বছর সাঁকো তৈরি করলেও পারাপারের জন্য গুনতে হয় টাকা। এটা তো আমাদের জন্মগত সমস্যা, দীর্ঘদিন থেকে আমাদের জন্ম হওয়ার পরে থেকেই আমাদের এই সমস্যা লেগেই আছে। আমাদের এই নদীটা পার হওয়ার এটা খুবই জটিল সমস্যা। আমরা বড় মানুষ, আমাদের যেমন তেমন, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, বর্ষার সময় এতই দুর্ভোগ পোহাতে হয় যে যেটার শেষ নাই, পার হতে পারে না। বর্ষার সময় নৌকা বন্ধ থাকবে, নৌকা চালানোর লোক নাই, স্কুলে যেতে হয় 6 থেকে 7 কিলোমিটার ঘুরে। ছাত্রছাত্রীদের খুবই দুর্ভোগ হয়। এর জন্য আমরা অনেক জায়গায় আবেদন করলাম, এসডিও, বিডিও, এমএলএ, এমপি, এমনকি মুখ্যমন্ত্রী দিদিকে বলতেও ফোন করলাম। ওনারা শুধু আশ্বাসই দিচ্ছে হচ্ছে হবে। সংশ্লিষ্ট দপ্তরে আমরা আবেদন পাঠিয়ে দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বলছি বাঁশের জাকলাটা যে দিয়েছে, বাঁশের সাঁকো, হ্যাঁ, এটা কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে? এটা একজন পাবলিক দিয়েছে, ওনার নাম নিশিকান্ত দাস। এই আর কয়েকদিন পরেই বৃষ্টি হবে, এটা ভেঙে যাবে। গ্রাম পঞ্চায়েত থেকে দেয়? না 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 না, এটা ব্যক্তিগতভাবে। এর জন্য আপনাদের টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে হয়, পার হলেই টাকা দিতে হয়। সাঁকো না থাকলে সবচেয়ে সমস্যায় পড়ে পড়ুয়ারা। বর্ষাকালে স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় বহু ছাত্রছাত্রীর। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই প্রতিশ্রুতি দেন নেতা মন্ত্রীরা, কিন্তু ভোট মিটলেই আর দেখা মেলে না তাদের। আমি তো বিয়ে হয়ে আসার পর থেকে দেখি যে নদীতে জাগলা দিয়ে পারাপারি করা লাগে। যখন জল বেশি হয় তখন নৌকাও থাকে না, কিচ্ছু না, বাচ্চাদের ঘুরে যাইতে লাগে অনেক দূর স্কুলে। খুব অসুবিধা হয় এই জাগলা দিয়ে। কত লোক যাতায়াত করেন এই জাকলা দিয়ে? এই জাগলা দিয়ে বহুত লোক পারাপারি হয়। এই যে তাহলে বর্ষার দিনে কিভাবে পারাপার করেন? বর্ষার দিনে নৌকা থাকে না, পরে বাচ্চারা ঘুরে যায়। কেউ কেউ কোনো বাচ্চারা স্কুলে যাইতে পারে না, ঘুরে যাওয়া লাগে, পয়সাটা একটু বেশি লাগে। কেউ কেউ বাদ দেয়, কেউ কেউ যায়, যাদের সাইকেল আছে তারা যায়, যাদের সাইকেল নাই তারা বাদ দেয় স্কুলে যাইতে। স্কুল বন্ধ থাকে? হ্যাঁ, স্কুল বন্ধ থাকে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই জায়গা দিয়ে একটা ব্রিজ হোক। একটি পাকা সেতু নির্মিত হলে শুধু বেগারখাতা নয়, পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে। এমনকি অসমের সঙ্গেও সহজ যোগাযোগ তৈরি হবে বলে মত বাসিন্দাদের। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, কবে মিলবে স্থায়ী সমাধান? আমাদের আজকে তো আমার জন্মের পর থেকে দেখছি এই নদীতে ব্রিজ হচ্ছে না। আমরা তো অনেকবার অনেক জায়গায় ঘুরেছি, প্রধান, পঞ্চায়েত, এমপি, এমএলএ, অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, তাও ব্রিজ হচ্ছে না। এর আগে আমরা অনেক জায়গায় আবেদন করেছি, তাও হচ্ছে না। আমাদের স্কুলের ছাত্রছাত্রী, আমরা গ্রাম এলাকায় বাস করি, ছাত্রছাত্রী স্কুলে যাতায়াতে অনেক ধরনের অসুবিধা হয়। বর্ষার সময় কোনো নৌকা বা কোনো থাকে না। আমাদের স্কুলের ছাত্রদের অনেক দূর ঘুরে যেতে হয়, মোটামুটি 5-6 কিলোমিটার। আমাদের খুবই অসুবিধা হয়। আমরা চাচ্ছি এই নদীতে যেন একটা ব্রিজ হয় এবং আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারি। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতিও মেলে, তবে প্রতিশ্রুতির কাজ হয় না এই বেগারখাতা গ্রামে। এই চিত্র ফুটে উঠছে কোচবিহার জেলার একদম তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকায়। বেগারখাতা এলাকায় দীর্ঘদিনের সমস্যা এই নদীর সাঁকোর। এই সাঁকো যেরকম হচ্ছে এই সময় থাকলেও কিন্তু বর্ষার সময় কিন্তু চরম ভোগান্তির শিকার হয় এই এলাকার বাসিন্দারা। স্কুল ছাত্রছাত্রীরা প্রায় 8 থেকে 10 কিলোমিটার ঘুরে তাদের স্কুলে যাতায়াত করতে হয়, এবং যাদের সাইকেল নেই তারা বর্ষার সময় প্রায় পড়াশুনো বন্ধের মুখে চলে আসে। এখন দেখার বিষয় যে স্থানীয় বাসিন্দাদের দাবি যে বারংবার তারা গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে, এমনকি দিদিকে বলো যে টোল ফ্রি নম্বর রয়েছে মুখ্যমন্ত্রীকে সরাসরি কলের, সেখানেও জানানো হয়েছে, তবুও সমস্যার সমাধান মেলেনি এই এলাকার বাসিন্দাদের। সামনেই আসছে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে কতটা সাধারণ মানুষের সমস্যার সমাধান হয় এখন সেটাই কিন্তু মূল দেখার বিষয়। কোচবিহার থেকে দিব্যজয় বর্মন, এক্সপ্রেস নিউজ।